আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজান একদম শেষের দিকে, গরমও বেড়ে গিয়েছে। এই গরমের ভিতরে আমি গরম গরম দু চারটা কথা বলবো, হয়তো কারো কাছে লিগ্যাল মনে হবে, কারো কাছে ইল্লিগাল মনে হবে, কিন্তু আমি যেটা সঠিক সেটাই বলার চেষ্টা করব। এখন কার কাছে সত্য কার কাছে ব্যাঠিক এটা আমি জানি না, তবে আমি সঠিকটাই বলার চেষ্টা করব। আমার অত কোনো ফ্যান ফলোয়ার্স নাই, কিছু নাই, তবে একটা প্ল্যাটফর্ম আছে, আমি সেখানে বলবো। আমার স্বাধীনতা আছে, আমি আমার বাক স্বাধীনতা দিয়ে আমি আমার মনের ভাব প্রকাশ করব। তো আমাদের যে সেনা প্রধান আছে ওয়াকারুজ্জামান, তিনি ইমামতি করিয়েছেন, তিনি নামাজ পড়িয়েছেন। তো তার একটা ভিডিও ক্লিপস ভাইরাল হয়ে গিয়েছে। তো এখন অনেক ইউটিউবার আছে বাংলাদেশের, অনেক সেলিব্রিটি আছে বাংলাদেশের, যারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলে, রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলে, ভাইরাল টপিকস নিয়ে কথা বলে। তারা তো একদম তাকে, ওয়াকারুজ্জামানকে একদম মাথায় এমনভাবে উঠাইছে, নামানোর আর কোনো কায়দা নাই। মনে হয় তারা তাকে আল্লাহর ওলি বানায় ফেলছে, তারা রহেমাউল্লাহ বানায় ফেলছে, তারা খতিব বানায় ফেলছে। নিঃসন্দেহে একজন ভালো মানুষ। সে এখন মনে করে তার কাছে ওহী আসে, সে কোনো ভুল করতেই পারে না, তার কাছে শয়তান আসেই না। ভাই, আমরা মানুষ, আমাদের কাছে শয়তান সবসময় আসে, আমাদের কাছে ফেরেস্তা আসে না। কিন্তু ফেরেস্তা দুইজন থাকে, আমলনামা লেখে, কিন্তু মূলত আপনার কাছে বেশি শয়তানটাই থাকে, যেহেতু আমরা মানুষ। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশের জমিনে অসংখ্য ইমাম ছিল যারা খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করছে, যারা মুসলমানদেরকে পথভ্রষ্ট করাইছে, যারা ইমাম ছিল, খতিব ছিল। এরকম অসংখ্য ইমামকে ধরা হয়েছে, গ্রামগঞ্জ বলেন আর শহর বলেন, প্রত্যেকটা স্থানে এরকম ধরা হয়েছে। এমনকি বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে সেনাবাহিনীর ইমাম ছিল ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, যেটা আরো 4-5 বছর আগে ধরা হয়েছে ক্যান্টনমেন্টের ভিতর থেকে। আপনারা ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, পেয়ে যাবেন। তো এরা কি মহান মানুষ? এরা কি একদম ভালো মানুষ? এরা কি আল্লাহর ওলি? যারা এই খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে, মুসলমানকে পথভ্রষ্ট করাইতে আসছে, ইমামতি করাইছে, খতিবগিরি করাইছে, এরা কি আসলেই ভালো মানুষ? হ্যাঁ, মানুষের ভালো কাজের মাধ্যমে মানুষের মহানুভবতার উদারতা ফুটে ওঠে। কিন্তু আমাদের তো একটা ভালো কাজ দেখা পিছনে সবকিছু ভুলে গেলে হবে না। সে তো পিছনেও অনেক কিছু ঘটাইছে, অনেক কিছু করছে, আমাদের পক্ষেও ছিল। আবার মনে করেন কাউরে কাউরে পালাই যেতে সে সাহায্যও করছে। হ্যাঁ, করছে না? তো একটা ভালো কাজ বা একটা খারাপ কাজ দিয়েই মানুষকে তো ভালো মন্দ বিচার করা যাবে না। সালাউদ্দিন আল আইয়ুবী যখন জেরুজালেম, আল কুদুস, আল আকসা যখন বিজয় করেন, তখন মুসলমানরা উল্লাসে মাতোয়ারা, সবাই বিজয় উৎসব করতেছে। কিন্তু সালাউদ্দিন আল আইয়ুবীর কপালে চিন্তার ভাঁজ। তিনি বুঝতে পারছেন আমাদের ভিতরে কোনো নষ্ট বীজ আছে, এই বীজগুলো আমাদের মুসলমানকে কুড়ে কুড়ে শেষ করে দিবে। এই বীজগুলো হয়তোবা আবারও আমাদের কাছ থেকে আল আকসা, আল কুদুস, এই জেরুজালেমকে ছিনাই নিবে, এটা সে বুঝতে পারছে। এবং সে 3000 ইমামকে একদম শেষ করে ফেলে। এখন সে যে 3000 ইমামকে শেষ করছে, এখন আপনারা কি বলবেন? যারা ইতিহাস জানেন না বা যারা সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস জানে না, তারা তো মনে করবেন সালাউদ্দিন আইয়ুবী খুব খারাপ কাজ করে ফেলছে। হায় হায়, 3000 ইমামই শেষ করে ফেলছে। আসলে ইমাম কারা ছিল? ইয়া, ওই যে হু দি, এদের এজেন্ট ছিল। এরা মুসলমানকে পথভ্রষ্ট করাইতে, এবং এরা জেরুজালেম এবং আল আকসা তাদের নিয়ন্ত্রণে নিতে চাইতো। এইটারই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা বড় বড় ইমাম, খতিব হইয়া তারপর মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করছে। হ্যাঁ, আমাদের কাছ থেকে জেরুজালেম ছুটে গেছে, আল আকসা, আল কুদুস ছুটে গেছে, ওসমানিয়া খেলাফত ধ্বংসের সাথে সাথে এটা শেষ হয়ে গেছে। আমরা আর ধৈর্য রাখতে পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু ভবিষ্যতে আমরা এটা ফিরে আনবো, যাই হোক, ওদিকে আর না যাই। তো এখন ওয়াকারুজ্জামান মনে করেন একজন সেনা প্রধান, সে রাষ্ট্রীয় কার্যক্রমে সে হস্তক্ষেপ করছে, এটা আমি একজন এই দেশের নাগরিক হিসেবে আমি মানতে পারি না। কারণ এটা তার দায়িত্ব না। তার দায়িত্ব হচ্ছে গিয়া বহিরা শত্রুর সাথে মোকাবেলা করা, আমাদের দেশের জনগণ ও দেশকে হেফাজত করা, রক্ষা করা, এটা হচ্ছে তার দায়িত্ব। তার দায়িত্ব রাষ্ট্রীয় কোনো রাজনৈতিক বিষয় হস্তক্ষেপ করা বা নাক গলানো, এটা তার দায়িত্ব না। মেজিস্ট্রেটি পাওয়ার পাইয়া এই দেশে চোর ছ্যাঁচর বাটপার বাড়ছে, কিন্তু তারা এটারে নিয়ন্ত্রণ ঠিকভাবে করতে পারে নাই। এই ব্যর্থতা তাদেরই নিতে হবে। হ্যাঁ, আমি সেনাবাহিনীকে কখনোই ছোট করব না, কারণ সেনাবাহিনী আমার একটা আবেগ। আমি সেনাবাহিনীকে প্রচুর ভালোবাসি। আমি ছোট সময় এরকম মুজার ভিতরে প্যান্ট ঢুকাই এরপর সেনাবাহিনী সাজতাম, ঠিক আছে, এরপর ঘুরতাম, সেনাবাহিনীর গাড়ি দেখলে দৌড়াই যাইতাম, সেনাবাহিনী দেখলে দৌড়াই যেতাম। আবার মাঝে মাঝে ভয়ও লাগবে, ওরে বাবা তাদের কাছে রাইফেল আছে, গুলি আছে। কিন্তু এখন আর সেইটা হয় না, এখন আর সেইটা লাগে না। কারণ আমাদের সেই সেনাবাহিনী আর নাই, সেই তেজি সেনাবাহিনী নাই। ওটা 2008-এর আগ পর্যন্ত দেশপ্রেমিক সেনাবাহিনী সব ছিল। কিন্তু 2008-এর পর আমাদের 57 জন বিচক্ষণ অফিসার একদম শেষ করে দিছে, পৃথিবী থেকে শেষ করে দিছে, সরাই দিছে।
বিডিআরটাকে আমাদের ধ্বংস করে দিছে, এরপর আমাদের ভিতরে ওই তেজি সেনাবাহিনী, ওই তেজি বিডিআর বর্ডার গার্ড আর নাই। আমরা ব্যর্থ হয়ে গেছি, আমরা আমাদের দেশের মূল্যবান জিনিস আমরা হারাই ফেলছি। 57 জন অফিসার হারানোর সাথে সাথে আমরা মূল্যবান জিনিস হারাই ফেলছি, এটা আমাদের একটা বড় ব্যর্থতা। তো এখন তবে যে জুনিয়র যে অফিসার আছে তাদেরকে রেসপেক্ট করি, তাদের ভিতর এখনো অনেক দেশপ্রেমিক আছে। তারপর হচ্ছে গিয়ে যে সৈনিক আছে তারা একদম এই খেটে খাওয়া পরিবার থেকে আসছে, তাদের ভিতর দেশপ্রেম আছে, এটা আমরা জানি। কিন্তু রাঘব বোয়ালরা যদি মনে করেন উল্টাপাল্টা কার্যক্রমের সাথে জড়িত থাকে, তাহলে এরা তো বেশি কিছু করতে পারে না, এদের হাতে তো তেমন ক্ষমতা নাই। তো এখন রাঘব বোয়ালরা যদি দেশপ্রেমিক হইতে পারে তাহলেই হচ্ছে গিয়ে সত্যিকারের দেশপ্রেমিক, সত্যিকারের একটা বাহিনী। কিন্তু এই রাঘব বোয়ালরা মনে করেন যারা সেনাবাহিনীর উপরস্থ কর্মকর্তা আছে, তারা তো মনে করেন আমাদের পক্ষেও কিছু অংশ রয়েছে, আবার মনে করেন স্বৈরাচারে পালাই যাইতেও সাহায্য করছে, অপরাধীদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে পালাই যাইতে সাহায্য করছে, এটা তো অস্বীকার করার মতো না। এবং তারা রাজনৈতিক অনেক বিষয় হস্তক্ষেপ করছে, যেটা আমি একজন নাগরিক হিসেবে মানতে কষ্ট হয়। তো যাই হোক, একটা ভালো কর্ম দেখা বা একটা জিনিস দেখে আপনি জাস্টিফাই করতে যাবেন না। আর আমার সব থেকে বড় কথা হইছে, এই নামাজের ভিডিওটা কে করছে, কেন ছাড়া হইলো, এইটা আমার একটা প্রশ্ন। এর আগে আমরা তাহাজুদ মারানিদেরকে চিনি, যে তাহাজুদ পড়তে একটা ছবি তুইল্লা এরপর হয়েছে গিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোয় সাইরে দিতে। এখন সেনাবাহিনী যেই বেশি অতিরিক্ত ট্রোল হয়ে গেছে, সেনা প্রধানকে নিয়ে যে অতিরিক্ত ট্রোল করা হয়েছে, তার ইমামতির একটা ভিডিও টাচ করে সাইরে দেওয়া হয়েছে। এটা কি এই দেশের জাতির ইমোশন নিয়ে খেলা না? এই দেশের জাতি তো আবার মনে করেন একটা ভালো কাজ দেখলে তারে আসমানে উঠাই ফেলে, আবার একটা ছোট্ট একটা খারাপ কাজ দেখলে ওইটা আর মানতে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। এইটা হচ্ছে আমাদের বাঙালি জাতি এবং বাঙালি জাতির ইমোশন। যাই হোক, আমাদের বুঝে শুনে সবকিছু করা উচিত, ভেবে চিন্তে সবকিছু করা উচিত। কাউরে একদম মাথায় উঠায় ফেলা উচিত না, কাউরে একদম পায়ের নিচে রাখা উচিত না। সবকিছু করতে হবে বুঝে শুনে ভেবে চিনতে, কারণ আমাদের মাথা আছে, ঘিলু আছে, বুদ্ধি আছে। অতএব সঠিকভাবে ভাবা চিন্তা করা উচিত। একটা ভিডিও দেখে আমাদের আবেগপ্রবণ হয়ে একদম তারে রাহেমাউল্লাহ বানাই দেওয়া যাবে না, তারে সালাউদ্দিন আল আইবি বানাই দেওয়া যাবে না, তারে নুরুদ্দিন জেঙ্গি বানাই দেওয়া যাবে না, তারে সুলতান সুলেমান বানাই দেওয়া যাবে না। আগে বুঝতে হবে, মাথা দিয়ে চিন্তা করতে হবে।